মেহমান দেখলে পেটের ভিতরে খাবার যায় না। কথা কই না? না মিথ্যা বলছি? এই কথা বলি না বাবা। এ যুবক ভাই, জাতির পিতা মানে 40 বছরের ভিতরে এমন এমন ঘটনা ঘটেছে। জাতির পিতা মানে আমি মেহমান পাইলাম না, বাড়িতে বাহিরে গেলাম, একজন লোক যায়, আমি তারে টান দিয়া আমার ঘরের ভিতরে ঢুকাইলাম। একলি প্লেটে আমি খাবার খাইতে শুরু করব। আমি বিসমিল্লাহ বললাম, আর আমার সাথে আমি যাকে টান দিলাম উনি বিসমিল্লাহ বলে না। ওই লোকটা ডাক দেয়, কই হুজুর আপনি খান বিসমিল্লাহ বলে। আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আমি ইহুদি, আমি মূর্তি পূজা করি, আমি বিসমিল্লাহ বলতে পারবো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে, আমার মাওলার জিকির যেহেতু তোমার জবান দিয়ে বাহির হবে না, আমার মাওলার কালাম যেহেতু তোমার অপবিত্র জবান দিয়ে বাহির হবে না, যদি বিসমিল্লাহ বলতে পারো খাবার খেতে পারবে। আর তুমি যদি মাওলার জিকির না করে রে, আমি আমার মাওলার এত ভালোবাসি, আমি আমার মাওলার জন্য আমার সন্তান কুরবানি দিতে প্রস্তুত করেছি। আমি আমার মাওলাকে ভালোবাসিয়া নমরুদের আগুনের ভিতরে 40টা দিন পর্যন্ত ছিলাম। আমি আমার মালিককে তো ভালোবাসি রে, একটা সেকেন্ডের জন্য যদি আমার জিহ্বাটা মালিকের জিকির বন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমার মালিক থেকে আমি আলাদা হয়ে গেছি। ইমানদার মুসলমান বাবা গো, গালাগালি না, দলাদলি না, যারা বুঝে না পিঠে হাত দিবা, মাথায় হাত দিবা, তাকে বুঝাইবা। গালি দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না, বদলাম বলে মানুষকে পরিবর্তন করা যায় না। কারণ আমার নবীর আদর্শের ভিতরে তুমি যদি ঢুকরে, আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে, আমার নবীজি তায়েবের ময়দানে রক্তাক্ত হয়েছে, তারপর বদদুয়া করে নাই। জাতির পিতা ডাক ডাক জগতের মানুষ, আমি বললাম আল্লাহর জিকির যেহেতু পারবা না, আমি তোমাকে মেহমানদারি করাবো না, আমি তোমাকে খাওয়াবো না। এই কথা বলিয়া বাহির করে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখে দিবে, আমার খলিল ইব্রাহিমের কাছে যাও। যেই বান্দাটাকে দমক দিয়া বিসমিল্লাহ না বলার কারণে, কালিমা না পড়ার কারণে খাবারের প্লেটের সামনে থেকে বাহির করে দিয়েছে, তারে জানায়া দাও জাতির পিতা ইব্রাহিম আমার খলিল যেন এখন হুজরা মুবারক থেকে বাহির হইয়া লোকটারে গহিরা তালাশ কইরা যেন খাবার খাওয়ায়। আর জানায়া দিবা, যারে তারায়া দিছে রে, মাত্র এক ওয়াক্ত খানা আমার ইব্রাহিম খাওয়াবে। জিকির না করার কারণে খাবারের প্লেট থেকে তারে তারায়া দিছে। আর যাকে তারায়া দিল রে, আমি আল্লাহ একাধারে তারে 70 বছর পর্যন্ত খানা খাওয়াইতেছি। আমি শুধু অপেক্ষা করতেছি। 70 বছর বান্দা বরাত করেছে, 71 বছর বয়সে আমার বান্দা হয়তো আমি আল্লাহ জিকির করতে পারে। এ যুবক ভাই, আমার আল্লাহর এত মায়া তোমার, যারা নামাজ পড়ে তার ঘরে খাবার, বেনমাজির ঘরে খাবার, চুরের ঘরে খাবার, ডাকাতের ঘরে খাবার। আমার আল্লাহ রহমান নামাজির ঘরে খাবার, বেনমাজির ঘরে খাবার। কারণ আমরা তো আমার আল্লাহ বানাইছে। আল্লাহ
অপরাধের কারণে অক্সিজেন বন্ধ করে দিতে পারে, খাবার বন্ধ করে দিতে পারে। আমার আল্লাহ শুধু গুনাহগার বান্দাদের দিকে তাকায়া থাকে রে। তুই মা রে মা কয়া ডাক দিলে যে জবানটা দিয়া মা মা কয়া ডাক দে, এই জবানের মালিক তো আমি আল্লাহ। যে হাতটা নাড়াইয়া নাড়াইয়া বিভিন্ন কর্ম করছ রে, এই হাতটা তো আমি আল্লাহ তোরে দান করছি। এই বাগমারার যুবক অপরাধ করে বলেছ, অসুবিধা নাই, অসুবিধা নাই। আজকের মাহফিলে তুমি যদি বৈশা যাইতে পারো রে, আমার আল্লাহ কয়লা তাকানা তুমি রহমাতিল্লাহ। বাগমারার বান্দারা, আমার তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমার মাওলার দরদ আসমান পরিমাণ। আমার তোমার গুনাহ যদি টিউবওয়েলের পানির পরিমাণ হয়, আমার মাওলার দয়া মায়া সাগরের পানির সমান। আল্লাহ ডাক ডাক জিবরাইল যা, যাকে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে সেই মূর্তি পূজা করুক, তাতে তার খেয়ে আমি আল্লাহ 70 বছর পর্যন্ত তার খানা খাওয়াইতেছি। আমি আল্লাহ শুধু তার দিকে তাকায় আছি, কোন দিন আমার একবার আল্লাহ কয়ে ডাক দিবে। মহাব্বতে যদি একবার আল্লাহ কয়ে বান্দা মারে ডাক মারে রে, আমি আল্লাহ রহমান রহিম, রহমান নামের গুণে 70 বছর অপরাধ মুহূর্তের ভিতরে মাফ কইরা আমি আল্লাহ তারা বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে নিব। সূরা কন্যা মারহাবা। জাতির পিতা তারে কই জানছে, আইনা কো ভাই আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে খান। বহু পরীক্ষা আল্লাহ জাতির পিতা কি করলেন, 11 জন মানুষ 4 দিন পরে দেখলেন মনে আসেনি। আমি আমার নির্ধারিত বিষয়ে কথা বলবো। মেহমানদারি অনেকে করতে চায় না, মেহমানদার দেখলে কষ্ট পায়। মেহমান যদি একদিনের গড়ি 2 দিন থাকে আমাদের মন নষ্ট হয়। 1 দিন 2 দিন 3 যদি মেহমান বাড়িতে থাকে আমরা কষ্ট পাই, আমরা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মনটা খারাপ হয়ে যায়। জাতির পিতা ডাক দেয়া কয় বাগমারার বাবারা, 4 দিন পরে আমি যখন 11 জন অতিথি দেখলাম আমার মনটা এত খুশি হইল রে, খুশি হইয়া আমি মাওলার শুকরিয়া আদায় করেছি। ধর মেরে হুজরা মুবারকের ভিতরে যায়, হুজরা মুবারকের ভিতরে যায়। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে চলে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে, চলাফেরা বেশি করতে পারে না। ডাকা দিয়া কই বিবি, এই মুহূর্তে হুজরা মুবারকের ভিতরে খাবারের ব্যবস্থা কি আছে? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় স্বামী, 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার খান না, আমি 4 দিন পর্যন্ত খাবার খাই না। আপনি খাবার থেকে বিরত, আমিও তো খাবার থেকে বিরত। কই কৌখি এ যুবক ভাই, ইমানদারের জন্য খাবার না রে বাবা, ইমানদারের জন্য খাবার না, ইমানদারের খাবার হইল রে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদারের রূহের খাবার হইল রে আল্লাহ পাকের জিকির। ডাক দিয়া বলে স্বামী গো, 4 দিন পর্যন্ত খাবারের প্লেটে আপনি আসেন না, শুধু মেহমান মেহমান তালাশ করেন। আজকে মন এত আনন্দিত, মনের ভিতরে এত খুশি, আপনি বলতেছেন ঘরের ভিতরে কি আছে? হযরতে বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই স্বামী, ঘরের ভিতরে কিছু নাই, কিছু নাই। একটা মোটা দাজা ছোট্ট একটা সুন্দর গরুর একটা বাছুর আছে, বাছুর। জাতির পিতা ডাক দেয়া কয়
তৈরি করো, আমি আল্লাহর নামে জবাই করে দিব। আল্লাহর নামে আমি জবাই করে এই গরু দিয়া 11 জন মানুষের মেহমানদারি করব রে। এ যুবক ভাই, 11 জনের জন্য জাতির পিতা খলিল গরু জবাই করে দিল আল্লাহর নামে। গরুর গোশত ভিন্ন ভিন্ন আইটেম করলেন, সিদ্ধ পানি দিয়া রুটি বানাইলেন রে বাবা, রুটি। বিশাল একটা দস্তরখানার ভিতরে খাবার নিয়ে বসলেন। জাতির পিতা বসলেন, মনের ভিতরে বড় আনন্দ, 4 দিন পরে আমি মেহমানদের সাথে খানা খাবো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরিগনি করে বিসমিল্লাহ বলতে বলে গেলেন, খাবারের ভিতরে হাতটা লাগায় দিলেন। মেহমানরা বলতেছে, হুজুর আপনি মনে হয় ভীষণ ক্ষুধার্ত, আপনার চেহারাটা শুকিয়ে গেছে, আপনার 2টা ঠোঁট শুকনো শুকনো দেখা যায়, আপনার 2টা চক্ষু জানি কেমন হয়ে গেছে। হুজুর আল্লাহর নামের জিকির মনে হয় ভুলে গেছেন, আল্লাহর নামের জিকির মনে হয় ভুলে গেছেন। এ বাগমারার বাবা, 40টা বছর পার হয়ে গেল রে, 50টা বছর পার হয়ে গেল। সামনে বিবি খানা দিল, একটা দিন নবীকে স্মরণ করলা না, বিসমিল্লাহ বললা না, বিসমিল্লাহ বললা না। খাবার যখন সামনে চলে আসবে, খানার শুরুতে খাবার দেখিয়া আলহামদুলিল্লাহ বলবা কেন? বিভিন্ন আইটেমের খাবার তোমার সামনে উপস্থিত। এই বরুড়ার জমিনে মানুষ আছে রে, গিয়া দেখ বাচ্চা হোস্টেলের সামনে, বাস স্ট্যান্ডের ভিতরে, এ যুবক ভাই চৌরাস্তার মোড়ের ভিতরে শুধু এক মুষ্টি খাবার খাওয়ার জন্য হোস্টেলের সামনে দাঁড়ায়া থাকে রে। এই জন্য খাবার যখন সামনে চলে আসবে, সর্বপ্রথম তুমি আলহামদুলিল্লাহ শব্দটা বলবা। খাবারটা সামনে নিয়া 2টা হাত সুন্দর করে দ্রুত করবা, ডান হাত দিয়ে খানা খাইবারে, ডান হাত দিয়ে খানা শুরু করবা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলবা, পেটটারে 3টা ভাগ করবা। আজকে দেহের ভিতরে এত বেমার কেন? গ্যাস্ট্রিক কেন? আলসার কেন? এত বেমার কেন রে? কিডনি কেন ড্যামেজ হয়ে গেল? লিভার কেন নষ্ট হয়ে গেল? যুবক ভাই ফুসফুসে কেন পানি এসে গেল? শুধু আমার নবীর আদর্শ জবাই করার কারণে। আমরা শুধু আমার নবীকে মুখ দিয়া ভালোবাসি, আমরা শুধু আমার নবীকে মুখ দিয়া ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি না রে বাবা। খাবারের প্লেটটা যখন সামনে চলে আসবে, শিক্ষা নেবেন বাবা। ওয়াজ মাহফিল গালাগালির জায়গা না, ওয়াজ মাহফিল কারো বিরুদ্ধে কথা বলানোর জায়গা না, ওয়াজ মাহফিল হলো শিক্ষার জায়গা। ওয়াজ মাহফিল থেকে শিখবেন, ওয়াজ মাহফিল থেকে শুনবেন, ওয়াজ মাহফিল থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। খাবারের প্লেটটা যখন সামনে আসবে, সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন, 2টা হাত কবজি পর্যন্ত দ্রুত করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। এ যুবক ভাই, গামলা ভরা খাবার, প্লেট ভরা তরকারি বেশি খাবেন না। পেটটারে 3টা ভাগ করবেন, একটা ভাগ খালি রাখবেন, একটা ভাগ পানি দিয়ে ভরপুর করবেন, আর একটা ভাগ খাবার দিয়ে ভরপুর করবেন। একটা ভাগ খালি রাখা, এই 3 পদ্ধতিতে খাবার খাওয়া সুন্নাহ। নবী আমার ডাক দেখাই, আমি নবীর সুন্নাত যদি খাবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো রে, আমি নবী বলে গেলাম মৃত্যুর আগে এই দেহের ভিতরে কোনো বেমার ধরবে না রে। এখন তো আমরা আই বাবারে খাবার সামনে পাই, গরুর মতো খাই, কথা কয় না? না মিথ্যা বলছি? বিশেষ করে বিয়া শাদীর মধ্যে গেলে তো উঠতে হয় না, কমারে এ চর্বি দিস না, আমি কিন্তু ইদারিন ডাইল খাই না, কথা বল না, বলেনি বলেনি। অথবা এই ফকির নির্ফতে 200 টাকা কেজি ডাউল বাড়িতে কিনা খাইতে পারে না, না মিথ্যা বললাম? খাবার খাইলেন আর ভিতরে ঢুকাইলেন, এটা আপনাদের অসুবিধা হইতেছে? কষ্ট হয়? আপনারা মনে হয় রাগ করতেছেন না? কি আলোচনা কি ভালো লাগতেছে না? এগুলি শিক্ষার বিষয়। আমি আমার মূল টার্গেটের দিকে যাচ্ছি, রাগ করবেন না। সম্মানিত হাজিরিন, জাতির পিতা বিসমিল্লাহ বলতে বলে গেল গো।
11 জন মেহমান, শরীরের ভিতরে তো সুন্দর পোশাক, পোশাক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়ে রে বাবা। চুলগুলি জানে কেমন দেখা যায়, চোখ দুইটা জানে কেমন দেখা যায়, বডি জানি কেমন দেখা যায়। এরা তো খাবার খায় না, চুপ করে বসে আছে। ডাকা দিয়া কয় হুজুর, আমরা খাবার খাবো না, আমরা খাবার খাইতে আসি নাই। যেই মাত্র কথা বলল, আপনারা যদি খাবার খাইতে না আসেন, আমার বাড়ির সামনে দিয়ে দক্ষিণ পর্যন্ত কেন ঘোরাঘুরি করলেন? ডাকা দিয়া কই হুজুর গো, খাবার হলো মানুষের জন্য, আমরা তো মানুষ না, আমরা জিন জাতি না, আমরা আল্লাহর নূরের ফেরেশতা। শুধু আপনাকে পরীক্ষা করার জন্য গো আমার আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে। ডাকা দিয়া কই হুজুর, 4 দিন পর্যন্ত কোনো মেহমানের সন্ধান আপনি পান না, আপনার বাড়ির সামনে যে কোনো মেহমান আসে না, আপনি যাকে পান তাকে মেহমান বানান। আজকে 4 দিন হয়ে গেল রে, আপনি আল্লাহর খলিল খাবার খান না। আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগছে, মায়া লাগা গেছে। জান্নাত থেকে আমরা 11 জন ফেরেশতাকে আপনার বাড়ি মেহমান বানায় পাঠাইছে, শুধু আপনাকে খাবার খাওয়ানোর জন্য। ডাকা দিয়া কয় হুজুর, আপনাকে খাবার খাওয়ানোর জন্য না, আরো একটা কারণ আছে। আমার আল্লাহ 40 বছরের মেহমানদারিতে খুশি হইয়া গো আমাদের মাধ্যমে আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছে, সুসংবাদ। ডাকা দিয়া কয় আল্লাহর ফেরেশতা, কি সুসংবাদ? ফেরেশতারা ডাক দিয়া কই হুজুর, মেহমানদারি করার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ছেলে সন্তান উপহার দিয়েছে। ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, বুড়া মানুষ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার যদি এখন সন্তান হয়, এলাকার মানুষ কি কইব? কি বলবে? যে বুড়া বেড়ার অভ্যাস হনো ভালো হইছে না, কথা কয় না, কইব নি? ওনার যদি হয় মোটামুটি চলে, ওনার হলে তো শেষ, কথা বলেন না? সেম এর চাইতে আরো বেশি বয়স্ক ঘরের ভিতরে যিনি আছেন, সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবি, উনি বৃদ্ধা হয়ে গেছে। উনি ঘরের ভিতরে থাইকা মুখের উপরে কাপড় মুড়ে দিয়ে উনি হাসে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় কি আমার বুড়া বয়স আমার সন্তান হইব? হাসে, কি করে? হাসে, হাই শরম, সুবহানাল্লাহ দিতেন না? আল্লাহ পারেনিও, কথা হয় না? আল্লাহ পারেনি? মরা গাছে ফুল ফুটাই কে? আবার মরা গাছকে, জীবিত গাছকে মারেন কে? আল্লাহ। আল্লাহ সব পারেন। যিনি মরা গাছে ফুল ফড়াইতে পারেন, আবার জীবিত গাছকে মৃত্যু দিতে পারেন, উনি হচ্ছে কে? আল্লাহ। জোরে কন্যা, আরো জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, চিল্লে কোন মারহাবা। উনি ঘরের ওই রুম থেকে হাসে, তো ফেরেশতারা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির কাছে গেছে। বিবি কই, কি বলছে? ও কি বলছে শোনো নাই? তোমার গর্বে আল্লাহ ছেলে দিব। আল্লাহ, আমার ঘরে? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য অনুরোধ কইরা বলি, কারো বাড়িতে যদি মেহমান আসে রে, মেহমানদেরকে অপমান করবেন না। মেহমান দেখলে খুশি হবেন। ইমানদার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের
বদন মুবারকের ভিতরে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। হযরত ইসহাক চলে গেল, সারা চলে গেল, জাতির পিতা ইব্রাহিম চলে গেল। এইভাবে পৃথিবী থেকে সমস্ত নবী এবং রাসূলগণ চলে গেল। ইমানদার মুসলমান বাবারা, কোন মানুষ পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী বাসস্থান করতে আসে নাই। আব্বা যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূল এখন বর্তমানে নাই, সবাই বিদায় হয়ে গেছে। কেন কেন আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। জোরে কন্যা মারহাবা। ভাই কেউ থাকতে পারবেন? পারবো আমরা কেউ? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ বলওয়ালা আইসবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা ওয়া আলা আলি ইমানদার মুসলমান যুবক দে পা দুই টাকাদের যুবক এখনো কেন দোকান পাটে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছ? আল্লাহর কসম করে বলি বাবা, রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোনো সওয়াব হবে না। চা হোস্টেলে দাঁড়িয়ে আছো, কোনো সওয়াব হবে না। বাড়িতে বসে বসে ফেসবুক চালাইয়া সময় নষ্ট করতেছ, ফেরেশতার আমলনামার ভিতরে গুনাহ লিখতেছে, গুনাহ যারা পরিমাণ কোনো নেক হবে না রে বাবা। ওয়াজ মাহফিল গুলো গুনাহ মাফের হাসপাতাল রে বাবা। কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুস্থ করার জন্য তাকে দ্রুত গতিতে ডাক্তারখানায় ভর্তি করানো হয়, হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার যখন সুচিকিৎসা করে আস্তে আস্তে করে মানুষটা পরিবর্তন হয়ে যায়। তেমনি রে বাবা, কোন অপরাধী বান্দা যখন অপরাধগুলো নিয়ে মসজিদের ভিতরে বসে থাকে, জিকিরের মাহফিলে বসে থাকে, কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে যায়, দুরুদে মুস্তাফার ভিতরে অংশগ্রহণ করে, কোন আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, ডাক্তার চিকিৎসা করলে যেমন অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, কোন পাপিষ্ট বান্দা যখন দে কোরআনের মাহফিলে বসে যায়, নবীর মহব্বতের মিলাদে বসে যায়, আস্তে আস্তে করে তারা আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, আর কত ফেসবুক চালাইবারে যুবক, আর কত টেলিভিশন তুমি দেখবা, আর কত খেলাধুলা করবা,
এই রাস্তাঘাট পরিবর্তন হয়েছে, ঘর বাড়ি পরিবর্তন হয়েছে, বক্তা পরিবর্তন হয়েছে রে বাবা। একটু ডানে বামে তাকায় দেখো, 34 বছর পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল চলছে। 34 বছর পূর্বে যারা এই ময়দানে বসে কথা বলতো, 34 বছর পূর্বে যারা রে এই ময়দানে এসে কথা শুনতো, ডানে বামে তাকায় দেখো এই মানুষগুলো এই বাগমারাতে নাই, এই মানুষগুলো বড়ুয়াতে নাই, এই মানুষগুলো কুমিল্লা বিভাগ ঢাকা জেলার ভিতরে নাই, এই মানুষগুলো ঢাকা বিভাগের ভিতরে নাই। বলবেন হুজুর কোথায় গেল গো, কোথায় গেল? বেশি দূরে না রে, দূরে না, দূরে না। তোমার আমার বাড়ির পাশ থেকে, রাস্তার পাশ থেকে মাত্র 3.5 হাত নিচে রে বাবা। লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্সের খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির পাশে খবর, তোমার বাবা ঘুমায়, তোমার মা ঘুমায়, তোমার দাদা ঘুমায়, তোমার আত্মীয় স্বজন ঘুমায়, আজ পর্যন্ত তাদের খবর আমরা নিতে পারলাম না। এই ইমানদার মুসলমান যুবক, এই যুবক, ভবিষ্যতে তুমি যদি বেঁচে থাকা 1 কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা তোমার আছে রে বাবা। 5 কোটি টাকার মালিক তুমি হইতে পারবা, কিন্তু আল্লাহর কসম কইরা বলি রে, অতীত জিন্দিগির ভিতরে যে সময়টা পার হয়ে গেছে গো, 100 কোটি টাকা দিলে আর ফিরে আনতে পারবা না। অসুস্থ হইলে ডাক্তারকে বলো, ডাক্তার আমার ফিক্সেশন করে দেন, ডাক্তার চিকিৎসা করলে ভালো হও। এ যুবক ভাই, যুবক ভাই, গোটা বাংলাদেশের ডাক্তারকে তুমি যদি বলো আমি আমার জিন্দিগির যত সম্পদ, যত অর্থ আপনার নামে ওয়াকফ করে দিলাম, কেন রে কেন? শুধু 1 ঘন্টা আমার হায়াতটা বাড়ায় দেন। বাংলাদেশের ডাক্তার শেষ, আপনি চলে গেলেন ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়া যাইয়া যদি বলেন আমি আমার বাঙালি সম্পদ সব আপনার নামে দিলাম, শুধু 1 ঘন্টা হায়াত বানিয়ে দেন, আপনি চলে গেলেন সিঙ্গাপুরে। এ যুবক ভাই, বাংলা, ইন্ডিয়া, সিঙ্গাপুর কেন রে? গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান যদি একত্রিত করিয়া এই মুরব্বী যদি বলে আমার আবার 30 বছর বয়সে ফিরে দাও, আমার আবার 50 বছর বয়সে ফিরে দাও, ডাক্তার বলে আমি পারবো না, কারণ হায়াতের চাবিকাঠি একটু আওয়াজ দিয়ে বলেন না কার হাতে? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমানদার মুসলমান যুবক, বারবার আমি রায়পুরি তোমার হাতে ধরি, বারবার আমি রায়পুরি তোমার পায়ে ধরি। পায়ে দইরা বয়ান করা লাগে না, হাতে দইরা বয়ান করা লাগে না। হাতে ধরলে হাদিয়া যেমন দিবেন, পায়ে ধরলে হাদিয়া তেমন দিবেন, না ধরলে যেমন পাইব রে, ধরলে তেমন পাইব। কেন ধরে রে বাবা? চক্ষু বন্ধ কইরা দেখি, চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আপন বলতে কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক জুড়ে বলেন কে? কথা বুঝেননি? আমি আমার সাবজেক্টের ভিতরে ঢুকে গেলাম। একটু লম্বা সময় কথা বললে আপনাদের অসুবিধা হইব, সমস্যা হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ আবার তোমাকে মওত দিব। হায়াতটা সৃষ্টি করলেন আমার আল্লাহ, মওত সৃষ্টি করলেন আমার আল্লাহ। এখন মাওলার প্রশ্ন করি, আল্লাহ তুমি বলেছ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়া শ্রেষ্ঠ বানায়া দুনিয়াতে পাঠাইয়া তুমি হায়াত দিলা, আবার মওত দিলা, মাঝখানে সামান্য একটু সময় কেন দুনিয়াতে দিয়া পাঠাইলা? আল্লাহ কয়
আহসানু আমালা। আমি আল্লাহ বাগবাড়ার বান্দাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আমি আল্লাহ বরুড়া থানার মানুষকে পরীক্ষা করার জন্য বানাইলাম। আমি আল্লাহ কুমিল্লা জেলার মানুষগুলোকে পরীক্ষা করার জন্য বানাইলাম। হায়াত এবং মওতের মাঝখানে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আহসানু আমালা। কার আমল কতটুকু সুন্দর হয়, কার চরিত্র কতটুকু সুন্দর হয়, কার কবরে দেওয়ার প্রস্তুতি কতটুকু সুন্দর হয়। দুনিয়াতে থাকা যাবে না রে বাবা, সবাইকে চলে যেতে হবে। আমি রায়পুরি চলে যাব, আপনিও চলে যাইবেন রে বাবা। পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য